মুখো আসি থাকলেও অন্তর অনেক কষ্ট লইয়া আপনারা সকলরে ঈদ মুবারক জানাইয়া আজকের ভিডিও শুরু করলাম। হয়তো বা আপনারা অকলে জানেন যে আমি ঈদের কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করি খুবই মর্মান্তিক ভাবে। বাইক অ্যাক্সিডেন্টের কারণে আমার ফাও ভাঙ্গি যায় এবং তার পাশাপাশি অনেকটা সিলাইও লাগে, যার কারণে এইবারকুর ঈদটা আমার জীবনের খুবই স্মরণীয় একটা মুহূর্ত হইয়া থাকবো। তবে যাই হোক, আল্লাহ যা করেন ভালো লাগে করেন, আমি আল্লাহর ফয়সালার উপরে খুশি আছি। আপনার লগে মনের আবেগ প্রকাশ করতে করতে আমি ঈদগার ময়দানে আইলাম। ঈদগার তো মজা হয় মাটিত বইয়া যে সময় ইমাম সাহেবের বক্তব্য শুনবাই বা কুতবা শুনবাই, তবে আমি মাটিত বইয়া বক্তব্য আর কুতবা শুনার সারটা অনুভব করতাম পারলাম না। আপনার কাছে আকুল আবেদন থাকবো যে আমারে প্লিজ আপনার দোয়ার মাঝে শরীর রাখবা, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতাম পারি এবং আপনার মাঝে ফিরিয়ে আইতাম পারি। নামাজ শেষ হয়ে গেছে, সবে সবার লগে গলাগলি করা, কিন্তু আমি আত মিলানি ছাড়া আর কিচ্ছু করতাম পারতাম না। যাই হোক, নমাজ শেষ করেছি, এখন আস্তে আস্তে ঘরের দিকে রওনা লইলিমু। আমার ভিডিও দেখে ইদানিং কিছু মই মুরব্বী এবং চাচাবাতি যা হলোর বড় চুলকার। আপনারা কইমু আমার বিষয় না চুলকাই, আপনারা শরীর এলার্জি থাকলে ওষুধ খাওকা, এলার্টল খাওকা, চুলকানি কমবো এবং মনও আপনার অনেক শান্তি হইব, রাত্রে আরামর ঘুম হইব। আপনারা লগে মাতি মাতি আমি আস্তে আস্তে বাড়িতে ইলাম। আর একটা জরুরি কথা, আপনারা যারা বাইক রাইড করেন প্লিজ ভাই একটু খেয়াল করি বাইক রাইড করবা, এসে আমার লাগান কষ্ট বুগাইতে হইবা। সকলরে ঈদ মুবারক জানিয়ে আমার ভিডিও এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম।